আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই কথাগুলো শোনার আগে একটু থামুন, হৃদয়টা খুলে দিন। আপনি কি কখনো অনুভব করেছেন হঠাৎ করে আপনার ঘরের পরিবেশটা অদ্ভুতভাবে শান্ত হয়ে গেছে? মনে হচ্ছে যেন অদৃশ্য কেউ আপনাকে ঘিরে আছে, আপনার কষ্টগুলো শুনছে, আপনার জন্য দোয়া করছে। এটা কি কেবল কল্পনা, নাকি এর পেছনে রয়েছে আল্লাহর বিশেষ কোনো রহস্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহর এমন বান্দা আছে যাদের ওপর ফেরেশতারা নাজিল হয়। এই ফেরেশতারা শুধু আকাশেই থাকেন না, বরং আল্লাহর নির্দেশে তারা মুমিনদের ঘরে তাদের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত থাকেন। আপনি যখন আল্লাহকে স্মরণ করেন, যখন ঘরের ভেতরে কোরআনের তিলাওয়াত হয়, যখন চোখের পানি ফেলে নিঃশব্দে দোয়া করেন, তখন কি জানেন সেই মুহূর্তগুলোতে ফেরেশতারা কতটা কাছে চলে আসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে আল্লাহর জিকির করা হয় সেই ঘর ফেরেশতাদের জন্য প্রশস্ত হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা জানব, যদি সত্যি আপনার ঘরে ফেরেশতাদের উপস্থিতি থাকে, তাহলে কোন 5টি স্পষ্ট চিহ্ন আপনি নিজের জীবনেই অনুভব করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ চিহ্নটি হয়তো আপনার হৃদয় কাঁপিয়ে দেবে। প্রথম চিহ্ন, ঘরের ভেতরে অদ্ভুত শান্তি ও প্রশান্তি নেমে আসা। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনার ঘরে ফেরেশতাদের উপস্থিতি থাকে, তাহলে প্রথম যে চিহ্নটি আপনি সবচেয়ে বেশি অনুভব করবেন, সেটা হলো এক ধরনের অদ্ভুত শান্তি। এমন শান্তি যা কোনো মানুষ দিতে পারে না, কোনো টাকা পয়সা কিনে আনতে পারে না। হঠাৎ করে মনে হবে মনটা হালকা হয়ে গেছে, বুকের ভেতরের চাপটা যেন কমে গেছে। কারণ ফেরেশতারা যেখানে উপস্থিত হন, সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সাবধান, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরসমূহ শান্তি লাভ করে। সূরা রাদ 28 নম্বর আয়াত। যে ঘরে নিয়মিত আল্লাহর জিকির, কোরআন তিলাওয়াত, দুরুদ ও ইস্তিগফার হয়, সেই ঘর ফেরেশতাদের ভালোবাসার জায়গা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কিছু মানুষ আল্লাহর জিকিরে বসে, তখন ফেরেশতারা তাদের চারদিক ঘিরে নেন এবং রহমত তাদের ঢেকে ফেলে। সহিহ মুসলিম। আপনি হয়তো খেয়াল করবেন ঘরের ভেতরে ঝগড়া কমে যাচ্ছে, অকারণে রাগ হয় না, নামাজে মন বসছে, দোয়ার সময় চোখে পানি চলে আসে। এসবই কোনো কাকতালীয় বিষয় নয়, এগুলো সেই অদৃশ্য মেহমানদের উপস্থিতির আলামত, যারা আল্লাহর আদেশে আপনার ঘরে এসে আপনার জন্য দোয়া করেন। দ্বিতীয় চিহ্ন, হঠাৎ করেই ভালো লাগা ও দোয়ার প্রতি আকর্ষণ। প্রিয় ভাই ও বোনেরা, দ্বিতীয় চিহ্নটি খুবই সুন্দর এবং হৃদয়কে ছুঁয়ে যায়। যদি আপনার ঘরে ফেরেশতারা উপস্থিত থাকে, আপনি হঠাৎ করে আল্লাহর দিকে আরও আকৃষ্ট বোধ করবেন। নামাজ পড়ার সময়, দোয়া করার সময়, কোরআন তেলাওয়াত করার সময় মনে হবে আপনি যেন এক অদৃশ্য শক্তির সাহায্য অনুভব করছেন। এই অনুভূতিটা অতি প্রাকৃতিক, কিন্তু এর পেছনে রয়েছে ফেরেশতাদের রহমত। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহকে স্মরণ করে তার অন্তর শান্তি পায়। সূরা রাদ 28 নম্বর আয়াত। এখানেই বোঝা যায়, যেসব ঘরে আল্লাহর জিকির হয়, সেখানে অন্তর প্রশান্ত হয় এবং ফেরেশতারা সেই প্রশান্তির অংশীদার হয়ে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জিকিরে নিজেকে ডুবিয়ে রাখে, ফেরেশতারা তার জন্য দোয়া করেন এবং আল্লাহ তাকে দুনিয়ায় ও আখিরাতে সহায়তা করেন। আপনি লক্ষ্য করবেন, হঠাৎ করেই নামাজে মন বসতে শুরু করে, দোয়ায় চোখে অশ্রু আসে, হঠাৎ আল্লাহর কাছে যাওয়ার আকাঙ্ক্ষা জাগে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি সেই অদৃশ্য ফেরেশতাদের প্রভাব, যারা আল্লাহর আদেশে আপনার অন্তরকে আলোর মতো উজ্জ্বল করছে। তৃতীয় চিহ্ন, হঠাৎ করেই কষ্ট ও দুঃখ কমে যাওয়া। প্রিয় ভাই ও বোনেরা, তৃতীয় চিহ্নটি সবচেয়ে জাদুকরী। যদি আপনার ঘরে ফেরেশতারা উপস্থিত থাকে, আপনি হঠাৎ করেই জীবনের ছোট বড় কষ্ট ও দুঃখ কমে গেছে অনুভব করবেন। এমনকি যখন আপনি কোনো সমস্যা বা চিন্তায় ডুবে থাকেন, কিছু অদৃশ্য শক্তি যেন আপনাকে ঘিরে ধরে। আপনার মন হালকা হয়, বুকের ভিতরের চাপ কমে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর স্মরণের সময় কাটায়, তার জন্য আল্লাহ দুঃখ যন্ত্রণা দূর করেন এবং ফেরেশতারা তার প্রতি দোয়া করেন। সহিহ মুসলিম। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের জন্য রাস্তা সুগম করেন যারা আল্লাহর স্মরণে ডুবে থাকে। সূরা আল আনফাল 29। আপনি লক্ষ্য করবেন, হঠাৎ করে ঘরে সান্ত্বনার অনুভূতি আসে, অকারণেই মন শান্ত হয়, দুশ্চিন্তা কমে যায়। এই প্রশান্তি ও সহজতার পেছনে রয়েছে ফেরেশতাদের উপস্থিতি। তারা আল্লাহর আদেশে আপনার জীবনকে হালকা করে, আপনার মনকে নিরাপদ ও শক্তিশালী করে।
চতুর্থ চিহ্ন, ঘরের মধ্যে অদৃশ্য আশীর্বাদ ও সুগন্ধ। প্রিয় ভাই ও বোনেরা, চতুর্থ চিহ্নটি খুবই মনোমুগ্ধকর। যদি আপনার ঘরে ফেরেশতারা উপস্থিত থাকে, আপনি হঠাৎ করেই ঘরের মধ্যে অদ্ভুত এক প্রশান্তি এবং সুগন্ধ অনুভব করবেন। এটি কোনো কৃত্রিম সুগন্ধ নয়, কোনো সুগন্ধি থেকে আসে না। হঠাৎ করে মনে হবে ঘরের বাতাসই যেন আল্লাহর রহমত ও আশীর্বাদে ভরে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে কুরআন তিলাওয়াত হয় এবং আল্লাহর নাম স্মরণ করা হয়, সেই ঘর ফেরেশতাদের কাছে প্রিয় হয়ে যায়। তারা সেখানে দোয়া এবং আশীর্বাদ নিয়ে বসে থাকে। সহিহ মুসলিম। কুরআনে আল্লাহ তাআলা বলেন, যেখানে আল্লাহর নাম উচ্চারণ করা হয় সেখানে দুষ্ট শক্তি প্রবেশ করতে পারে না। সূরা আন-নূর ৩৬ নম্বর আয়াত। আপনি লক্ষ্য করবেন, ঘরে থাকা অবস্থায় হঠাৎ প্রশান্তি ও স্নিগ্ধতা অনুভূত হয়, অকারণেই ভালো লাগা জাগে। ঘরের এই অদৃশ্য শান্তি ও সুগন্ধই ফেরেশতাদের উপস্থিতির স্পষ্ট চিহ্ন। তারা আল্লাহর আদেশে আপনার ঘরে বসে, আপনাকে নিরাপদ ও আশীর্বাদিত রাখে। পঞ্চম চিহ্ন, হঠাৎ করেই ভালো কাজের প্রতি আকর্ষণ এবং মনোযোগ বৃদ্ধি। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনার ঘরে ফেরেশতারা উপস্থিত থাকে, আপনি হঠাৎ করেই ভালো কাজের প্রতি আকৃষ্ট বোধ করবেন। নামাজ, দোয়া, কোরআন তিলাওয়াত, সদকা এগুলো করার সময় আপনার অন্তর আগের চেয়ে অনেক বেশি মনোযোগী এবং আবেগপ্রবণ হয়ে ওঠে। মনে হবে কোনো অদৃশ্য শক্তি আপনাকে আল্লাহর পথে টেনে নিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর স্মরণে ডুবে থাকে, ফেরেশতারা তার জন্য দোয়া করে এবং সে আল্লাহর নিকট অধিক প্রিয় হয়ে যায়। সহিহ তিরমিজি। কোরআনে আল্লাহ তাআলা বলেন, অতএব যারা আল্লাহকে স্মরণ করে তাদের অন্তর শান্ত হয়। সূরা রা'দ আয়াত ২৮। আপনি লক্ষ্য করবেন, হঠাৎ করেই দৈনন্দিন কাজের মধ্যে সৎপথের প্রতি আগ্রহ বৃদ্ধি পায়, নিন্দা গালির প্রতি বিরক্তি আসে এবং আল্লাহর আনন্দে মন মগ্ন হয়। এই পরিবর্তন সহজে বোঝা যায় না, কিন্তু এটি স্পষ্ট চিহ্ন যে আপনার ঘরে ফেরেশতারা উপস্থিত, আল্লাহর আদেশে আপনার জন্য দোয়া করছেন এবং আপনার অন্তরকে আলোর মতো উজ্জ্বল করছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানলাম, যদি আপনার ঘরে ফেরেশতারা উপস্থিত থাকে, তাহলে আপনি 5টি চিহ্ন সহজেই অনুভব করতে পারবেন। অদ্ভুত শান্তি, আল্লাহর প্রতি আকর্ষণ, কষ্টের হ্রাস, ঘরের মধ্যে আশীর্বাদ ও সুগন্ধ এবং ভালো কাজের প্রতি আকর্ষণ। এই চিহ্নগুলো কেবল দৃশ্যমান নয়, বরং আপনার অন্তর ও মনকে আলোর মতো উজ্জ্বল করে, আপনাকে আল্লাহর নিকট আরও প্রিয় করে তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর স্মরণে সময় ব্যয় করে, ফেরেশতারা তার জন্য দোয়া করেন এবং আল্লাহ তাকে দুনিয়ায় ও আখিরাতে সহায়তা করেন। সহিহ মুসলিম। এটি আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা। আমরা যে ঘরে থাকি, সেই ঘরকে আল্লাহর স্মরণের স্থান হিসাবে গড়ে তুলতে হবে। কোরআন তেলাওয়াত, দোয়া, দরুদ, সদকা এই ছোট ছোট আমলগুলো ফেরেশতাদের জন্য প্রিয়। তারা আমাদের জীবনের অদৃশ্য সহচর হয়ে আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ নিয়ে আসে। আজ যদি আপনি এই চিহ্নগুলো অনুভব করেন, তাহলে মনে রাখবেন, এটি আল্লাহর বিশেষ রহমত। তাই ঘরে শান্তি বজায় রাখুন, আল্লাহর স্মরণ করুন এবং এই অদৃশ্য অতিথিদের সান্নিধ্যকে নিজের জীবনে প্রতিদিনের আনন্দে পরিণত করুন।